আজ আমি চোখের নিচের কালো দাগ দূর করার জন্য আপনাদেরকে একটি সিরাম তৈরি করে দেখাবো। সাধারণত রাত জাগা এবং কোনো প্রকার শারীরিক সমস্যা ছাড়াও নানা কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে থাকে। তাই যে কারণেই আপনার চোখের নিচে কালো দাগ পড়ুক না কেন, এই সিরামটির ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে। আর এই সিরামটিকে তৈরি করে আপনি সংরক্ষণ করে ব্যবহারও করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি করে ব্যবহার এবং সংরক্ষণ করবেন। এর জন্য প্রথমে একটি পরিষ্কার এবং শুকনো বাটিতে 1 টেবিল চামচ কফি পাউডার নিন। তারপরেতে 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং 1 টেবিল চামচ আমন্ড অয়েল অ্যাড করে নিন। এবার এই সমস্ত উপাদানগুলোকে একসাথে মিশিয়ে নিন। ফ্রেন্ডস, এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেইনারে স্টোর করে নিন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার চোখের নিচের ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন। পরিষ্কার করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার চোখের নিচের ত্বকে 5 মিনিট ম্যাসেজ করুন। কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চোখের নিচের ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং উজ্জ্বলতা বাড়ায়। অনেক সময় আমাদের চোখের নিচের ত্বক কুঁচকে যায়, আর সেই সমস্যার সমাধান করতে কফি অসাধারণ কাজ করে। অ্যালোভেরা প্রাকৃতিক ময়শ্চারাইজার। এটা চোখের নিচের ত্বককে ময়শ্চারাইজ করার পাশাপাশি কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করে। আমন্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, যা ত্বকে উজ্জ্বলতা বাড়ায় এবং চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে। 5 মিনিট ম্যাসেজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার চোখের নিচ এবং চোখের চারপাশের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে। আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই সিরামটিকে টানা 2 থেকে 3 সপ্তাহ ব্যবহার করতে হবে। এতে করে স্থায়ীভাবে আপনার চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে এবং এই সিরামটিকে 10 থেকে 12 দিন পর্যন্ত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনার চোখের নিচে যদি কালো দাগ থাকে তাহলে এই সিরামটি ব্যবহার করুন এবং চোখের নিচের কালো দাগকে দূর করে ফেলুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। উচ্চ রক্তচাপ রোগে আক্রান্ত রোগীদের বয়স বেশিরভাগই 45-এর নিচে, আর এমন পরিস্থিতিতে তাদের উচিত প্রতিদিন একটি করে কলা খাওয়া, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যার ফলে এটা শরীরে প্রবেশ করার পর সোডিয়ামের প্রভাব কমাতে থাকে, ফলে স্বাভাবিকভাবেই রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে। সেই সঙ্গে আরো একাধিক সমস্যারও সমাধান হয়ে যায়। প্রতিদিন একটি করে কলা খেলে হাড় শক্তপোক্ত হয়ে যায়। একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন একটি করে কলা খেলে শরীরের ক্যালসিয়ামের অভাব পূরণ হতে সময় লাগে না, ফলে স্বাভাবিকভাবেই হাড় শক্তপোক্ত হয়ে যায়। তার জন্য হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার মতন সমস্যাগুলো কখনোই দেখা দেয় না। সেই সঙ্গে আর্থাইটিসের মতো বোন ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। এটা দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়, আর এর জন্য কলার কোনো বিকল্প নেই। আসলে কলার মধ্যে থাকা পটাশিয়াম, ক্যালসিয়াম এবং বিভিন্ন প্রকার ভিটামিন শরীরের মধ্যে প্রবেশ করার পর এমন পরিবর্তন নিয়ে আসে যার ফলে স্বাস্থ্যের উন্নতি ঘটতে সময় লাগে না। সেই সঙ্গে রেটিনার ক্ষমতা এতটাই বৃদ্ধি পায় যে চোখের নানা ধরনের রোগ থেকে মুক্ত থাকা সম্ভব হয়। এটা সার্বিকভাবে আপনার শরীরকে চাঙ্গা করে তোলে। কখনো কখনো কাজের চাপ এতটাই বেড়ে যায় যে ক্লান্তি ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে বাড়তে বাড়তে মাত্রা ছাড়িয়ে যায়, আর এমন পরিস্থিতিতে উচিত একটি কলা খেয়ে নেওয়া। তাহলেই দেখবেন আপনি অনেকটা চাঙ্গা অনুভব করছেন, কারণ এটা শরীরের ক্লান্তি দূর করতে দ্রুত এবং চমৎকার কাজ করে। এই কারণেই অ্যাথলিটদের রোজকার ডায়েটে আর কিছু থাকুক না থাকুক, কলা কিন্তু অবশ্যই থাকে। কলা আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতেও চমৎকার কার্যকর। আমরা সকলেই কলা খাওয়ার পর কলার খোসাটা ফেলে দিই, কিন্তু এই কলার খোসায় এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকে ঘষলে ত্বকের ময়েশ্চারের ঘাটতি
ঘাটতি পূরণ হয়ে যায়। তাছাড়া এটা ত্বকের মধ্যে থেকে ব্রণ দূর করতেও চমৎকার কার্যকর। এটা আপনার ত্বককে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করবে, পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাকেও অনেক বাড়িয়ে দিবে। তাছাড়া কলা চুলের বৃদ্ধিতেও সহায়তা করে। কলার সাহায্যে হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার চুল আগের থেকে অনেক বেশি ঝরঝরে, মসৃণ এবং উজ্জ্বল হয়ে উঠবে। পাশাপাশি চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে চুলের বৃদ্ধিও বেড়ে যাবে। এটা হজম শক্তিকে বাড়িয়ে দিতেও চমৎকার কাজ করে। আয়ুর্বেদ শাস্ত্র মতে কলার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে। তাই যাদের হজমে সমস্যা রয়েছে এবং অতিরিক্ত মাত্রায় অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন একটি করে কলা খেতে পারেন। এমনকি আলসারের রোগীদের জন্য কলা খুবই উপকারী। এটা পেট ব্যথা, বুক জ্বালা, এমনকি কোষ্ঠকাঠিন্য পর্যন্ত দূর করে ফেলে। আর এটা স্ট্রেস কমাতে ম্যাজিকের মতো কাজ করে। একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন খাদ্য তালিকায় একটি করে কলা থাকলে শরীরে ট্রাইপটোফেনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ফিল গুড হরমোনের ক্ষরণ এত মাত্রায় বেড়ে যায় যে স্ট্রেস লেভেল তো কমই, সেই সঙ্গে মানসিক অবসাদের প্রকোপ কমতেও সময় লাগে না। বর্তমান সময়ে যুব সমাজের অধিকাংশই যখন স্ট্রেস নামক সমস্যার শিকার, সেক্ষেত্রে প্রতিনিয়ত কলা খাওয়ার প্রয়োজনীয়তা যে বেড়ে গেছে সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। শরীরের কর্মক্ষমতা বজায় রাখার জন্য প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন পড়ে শরীরে, আর এইসব উপাদানের যোগান শরীর পায় খাবারের মাধ্যমে। তবে সমস্যাটা হচ্ছে এখানে বর্তমান সময়ে মানুষ তার জীবনযাপনে এতটাই ব্যস্ত থাকেন যে সঠিক সময়ে সঠিক খাবার দাবার গ্রহণ করার সময় তাদের হাতে থাকে না, ফলে যা হবার তাই হয়। পুষ্টির ঘাটতির কারণে শরীরে বিভিন্ন রোগের বাসা বেঁধে যায়। আর এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কলা কিন্তু ব্যাপকভাবে কাজে আসতে পারে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন, মিনারেল, পটাশিয়াম এবং নানা ধরনের উপাদান, যা শরীরকে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই এবার থেকে খাবার খাওয়ার সঠিক সময় না পেলে 2 থেকে 3টি কলা খেয়ে নিতে পারেন। শুনতে অবাক লাগলেও এই কলা শরীরের মধ্যে থেকে দূষিত পদার্থ বের করতে চমৎকার কাজ করে, কারণ এই কলার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের মধ্যে প্রবেশ করার পাশাপাশি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। ফলে শরীরের মধ্যে থেকে সকল দূষিত পদার্থ বের হয়ে গিয়ে আপনাকে সুস্থ এবং রোগমুক্ত শরীর পেতে সহায়তা করে। এর সাহায্যে আপনি অ্যানিমিয়া রোগকেও প্রতিরোধ করতে পারবেন। কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা শরীরের লোহিত রক্তকণিকার মাত্রা বাড়িয়ে অ্যানিমিয়া দূর করতে সহায়তা করে। তাই যারা এই সমস্যায় ভুগছেন তারা আয়রন ট্যাবলেটের পাশাপাশি